البلاد قد عظمت فللأمجاد بانيها ومن يسعى إلى العليا سيدركه আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ইসলামিক স্কুল ইউটিউব চ্যানেলের সকল দর্শক শ্রোতাদের জানাই পবিত্র রমাজানের শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের এই সংক্ষিপ্ত ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব বরকতপূর্ণ এই মাসে আপনার এবং আপনার পরিবারের করণীয় 10টি গুরুত্বপূর্ণ আমল। আশা করি আপনারা সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং নিজে ও নিজ পরিবারকে উপকৃত করার পাশাপাশি অন্য এবং অন্যের পরিবারকেও উপকৃত করবেন ইনশাআল্লাহ। তাহলে আর কথা না বেরিয়ে চলুন শুরু করা যাক। নাম্বার 1, সিয়াম পালন করা। মহান আল্লাহ তাআলার বরকতপূর্ণ এই মাসের সর্বপ্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ হুকুম হচ্ছে সিয়াম পালন করা। হজ যেমন জিলহজ মাসের সাথে সম্পর্কিত হওয়ার কারণে সে মাসের মর্যাদা বৃদ্ধি পেয়েছে, তেমনি সিয়াম রমাজানের সাথে সম্পর্কিত হওয়ার কারণে এ মাসের মর্যাদা বেড়ে গেছে বহু গুণ। পবিত্র এই মাস সম্পর্কে মহান রব্বুল আলামিন তার পবিত্র কালামে মাজিদে বলেন, তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর সিয়াম ফরজ করা হয়েছিল। আশা করা যায় যে তোমরা পরহেজগারিতা অর্জন করতে পারবে। এই আয়াতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট বলে দিয়েছেন এই মাসের মূল করণীয় সম্পর্কে। অতএব সাবালক প্রাপ্ত হওয়া সকল পুরুষ ও নারীকে এই মাসে সিয়াম পালন করতেই হবে, যতক্ষণ পর্যন্ত না তাদের মধ্যে শরীয়ত সমর্থিত কোনো ওজর না পাওয়া যায়। নাম্বার 2, কোরআন তেলাওয়াত করা। কল্যাণের এই মাসে দ্বিতীয় গুরুত্বপূর্ণ কাজ হলো বেশি বেশি কোরআন তেলাওয়াত করার মাধ্যমে মহান আল্লাহ তাআলার নৈকট্য লাভ করা। যেহেতু এই মাসে পবিত্র কোরআন নাজিল করা হয়েছে, সেহেতু এই মাসব্যাপী পবিত্র কোরআন তেলাওয়াতকারীদের অনন্য মর্যাদা হয় স্বাভাবিক। এই মাসে একটি ভালো কাজ করলে তা বাড়িয়ে 70 থেকে 700 গুণ অথবা এর চেয়েও বাড়িয়ে দেন মহান রব্বুল আলামিন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 185 নম্বর আয়াতে উল্লেখ করেন, রমাজান মাস, এতে নাজিল করা হয়েছে আল কোরআন, যা মানুষের দিশারি এবং স্পষ্ট নিদর্শন ও সত্য মিথ্যার পার্থক্যকারী। অতএব আর দেরি না করে আজ থেকে শুরু করুন কোরআনের মাধ্যমে আল্লাহর প্রতি আপনার যাত্রা। নাম্বার 3, বেশি বেশি দোয়া করা। বরকতের এই মাসে অন্যান্য নেক আমলগুলোর সাথে পাল্লা দিয়ে বেশি বেশি দোয়া করা প্রকৃত মুমিনের কাজ, কারণ এই মাস দোয়া কবুলের মাস। আল্লাহ রাব্বুল আলামিন রমাজানের প্রতি রাতে ও দিনে বহু মানুষকে মুক্তি দিয়ে থাকেন এবং প্রতি রাত ও দিবসে মুসলিমদের দোয়া ও প্রার্থনা কবুল করেন। তাই আপনার আমাদের সকলের উচিত এই সুযোগকে কাজে লাগিয়ে নিজের কল্যাণের জন্য দোয়া করা, পাশাপাশি সকল মুসলিমের কল্যাণ, শান্তি ও নিরাপত্তার জন্য সর্বশক্তিমান আল্লাহ তাআলার নিকট প্রার্থনা জ্ঞাপন করা। নাম্বার 4, পাপ থেকে মুক্তি। মুসলমান হিসেবে আমাদের জীবনের একমাত্র উদ্দেশ্য হলো জান্নাতে পদার্পণ করা, আর জান্নাত যেতে হলে অবশ্যই পুণ্যের পাল্লা ভারী হতে হবে পাপের পাল্লার চেয়ে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দার জন্য এমন কিছু দিন, এমন কিছু মাস, এমন কিছু সময় উপহার দিয়েছেন যাতে তার বান্দারা সেই নির্দিষ্ট সময়ে সকল গুনাহ থেকে নিজেকে মুক্ত করতে পারে। আল্লাহ তাআলার তেমন একটি উপহার হলো রমাজান মাস, যে মাসে তিনি খারাপ শয়তানদের শিকলবন্দি করেন, জাহান্নামের দরজা বন্ধ করে দেন, জান্নাতের দরজাগুলো খুলে দেন, যাতে তার প্রিয় বান্দা আপনি, আমি সকলেই সমস্ত রকমের পাপ ও কুকর্ম থেকে পরিত্রাণের মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য লাভ করতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তির নাক ধুলোয় ধূসরিত হোক যার কাছ থেকে রমাজান চলে গেল অথচ সে পাপ ক্ষমা করে নিতে পারেনি। নাম্বার 5, দান সদাকা করা। রমাজান মাসের ইবাদতগুলোর মধ্যে অন্যতম একটি ইবাদত হলো বেশি বেশি দান সদাকা করা। যেহেতু এই মাসে 1 টাকা দান করলে 70 থেকে 700 টাকার অথবা তার বেশির সওয়াব আল্লাহ তাআলা দান করেন, সেহেতু আমাদের সকলের উচিত এই বিশাল সুযোগকে কাজে লাগানো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মানুষের মাঝে সবচেয়ে বেশি দানশীল, আর রমাজানে তার দানের বদন্যতা আরও বেড়ে যেত। ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে তার উম্মতের জন্য উত্তম কাজ হলো রমাজান মাসে তারা বেশি বেশি দান ও সদাকা করবে, কারণ এ মাসে মানুষের প্রয়োজন বেশি থাকে। অপরদিকে রমাজান হলো জিহাদের মাস, তাই প্রত্যেকের উচিত অর্থ সম্পদ দান করার মাধ্যমে জিহাদে অংশগ্রহণ করা। নাম্বার 6, রোজাদারকে ইফতার করানো। এ মাসে অত্যন্ত সহজে অধিক নেকি অর্জনের আরেকটি মাধ্যম হলো সিয়াম পালনকারীকে ইফতার করানো, কারণ আপনি যখনই কোনো সাইমকে ইফতার করাবেন তখনই মহান রব্বুল আলামিন সেই ব্যক্তির সিয়াম থাকাতে যত সওয়াব অর্জিত হয়েছিল তার সমপরিমাণ সওয়াব আপনার আমলনামায় লিখে দিবেন, অথচ তার সওয়াবের এতটুকু ঘাটতি হবে না।
যেমনটি প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো সিয়াম পালনকারীকে ইফতার করাবে সে সিয়াম পালনকারীর অনুরূপ সওয়াব লাভ করবে, তবে সিয়াম পালনকারীর সওয়াব থেকে বিন্দুমাত্র হ্রাস করা হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই বরকতপূর্ণ ইবাদতটি করার তৌফিক দান করুন, আমিন। নাম্বার 7, ওমরা আদায় করা। পবিত্র এই মাসে অন্যান্য ইবাদতের মাঝে ওমরা করাকেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যাপক গুরুত্ব দিয়েছেন। তিনি বলেন, রমাদান মাসে ওমরা আদায় করা আমার সাথে হজ আদায়ের সমতুল্য। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আমাদের যাদের সামর্থ্য আছে তারা যেন অবশ্যই বরকতের এই মাসে ওমরা পালন করি। অন্য একটি হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওমরা মানুষের অর্থকে বৃদ্ধি করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে পবিত্র এই মাসে ওমরা পালনের মাধ্যমে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হজ করার সমতুল্য সওয়াব অর্জনের তৌফিক দান করুন, আমিন। নাম্বার 8, ইসলামিক শিক্ষার আসর। ইসলামিক শিক্ষা হলো সকল প্রকার শিক্ষার মূল। তাছাড়া দুটি বিষয় লক্ষ্য করা খুবই জরুরি। এক, ইসলামের সকল ইবাদত বন্দেগী সঠিকভাবে আদায় করতে হলে ইসলামী শিক্ষা অর্জন করতেই হবে। এই ব্যাপারে কোনো ওজোর আপত্তি গ্রহণযোগ্য নয়। সালাতের নিয়মকানুন, সিয়ামের বিধান, জাকাতের নিয়ম নীতি, হজের আহকাম না শিখে এগুলো আদায় করা যায় না। নাম্বার 2, আল কোরআনের তাফসির শেখা এবং অধ্যয়ন অত্যন্ত জরুরি। বিশেষ করে আমরা যে সকল সূরা কেরাত সালাতের মধ্যে পড়ে থাকি সেগুলোর মর্ম অনুধাবন করে তেলাওয়াত করা খুবই দরকার। কাজেই রমাদান মাসকে আমরা ইসলামিক শিক্ষা অর্জন ও শিক্ষা প্রসারের একটি সুযোগ হিসেবে নিতে পারি। মূর্খতার অবসান ঘটানো সিয়ামের আরেকটি গুরুত্বপূর্ণ দাবি। নাম্বার 9, ইতিকাফ করা। পবিত্র এই মাসের শেষের 10 দিনের গুরুত্বপূর্ণ একটি ইবাদত হলো ইতিকাফ করা। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের শেষ দশকে ইতিকাফ করতেন। ইতিকাফ প্রসঙ্গে ইমাম জোহরি বলেন, আশ্চর্যজনক হলো মুসলমানরা ইতিকাফ পরিত্যাগ করে, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসার পর থেকে ইন্তেকাল পর্যন্ত কখনো ইতিকাফ পরিত্যাগ করেনি। ইতিকাফ এমন এক পরিবেশ যাতে আল্লাহ এবং তার বান্দা অতি নিকটবর্তী হতে পারে। তাই আমাদের সকলের উচিত রমাদানের শেষ দশকে 10 দিন ইতিকাফ করার মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য লাভের চেষ্টা করা। এবং নাম্বার 10, কিয়ামুল লাইল। রমাদান মাসের অন্যতম একটি ইবাদত হলো কিয়ামুল লাইল বা রাতের নামাজ আদায় করা। আমরা যাকে সলাতে তারাবি বলে থাকি। এমন মানুষের অভাব নেই যারা লোক দেখানোর উদ্দেশ্যে সিয়াম পালন করে অথচ তারাবি সলাত আদায় করে না। আবার এমন লোকও আছে যারা শুধু তারাবি সলাত আদায় করে অথচ ফরজ সলাত আদায় করে না। মূলত এই দুই শ্রেণীর লোকই আমাদের সমাজে সবচেয়ে বেশি। তারা দুই দলেই ভ্রান্ত এবং ভ্রষ্ট। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে রমাজান মাসে ঈমান ও ইহতিসাবের সাথে রাতে সলাত আদায় করবে তার অতীতের পাপসমূহ ক্ষমা করে দেয়া হবে। যে রমাজান মাসে ঈমান ও ইহতিসাবের সাথে রাতে সলাত আদায় করবে তার অতীতের পাপসমূহ ক্ষমা করে দেয়া হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। কত বড় খুশির সংবাদ আমাদের দিয়েছেন রাহমাতুল লিল আলামিন প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথচ আমরা এদিকে খেয়াল না রেখে বরং টিভি, নাটক, সিরিয়াল, মুভি, গেমস ইত্যাদি শয়তানি ফাঁদকে নিয়ে ব্যস্ত হয়ে থাকি। আল্লাহ তাআলা আমাদের এহেন কর্ম থেকে রক্ষা করে পূর্ণ ঈমান ও ইহতিসাবের সাথে তারাবির সালাত আদায়ের তৌফিক দান করুন, আমিন ইয়া রাব্বুল আলামিন। এখন যদি সম্পূর্ণ ভিডিওটি সামারাইজ করি তাহলে আজকের ভিডিওতে যে 10টি গুরুত্বপূর্ণ ইবাদত আপনাদের মাঝে শেয়ার করেছি তা হলো, নাম্বার 1, সিয়াম পালন করা। নাম্বার 2, কোরআন তেলাওয়াত করা। নাম্বার 3, বেশি বেশি দোয়া করা। নাম্বার 4, পাপ থেকে মুক্তির জন্য চেষ্টা করা। নাম্বার 5, দান সদাকা করা। নাম্বার 6, রোজাদারকে ইফতার করানো। নাম্বার 7, ওমরা আদায় করা। নাম্বার 8, ইসলামিক শিক্ষার আসর বসানো। নাম্বার 9, ইতিকাফ করা। এবং নাম্বার 10, কিয়ামুল লাইল আদায় করা। আমরা সকলে এই দোয়াই করি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সকল আমলের মাধ্যমে বরকতের এই মাসে তার নৈকট্য লাভ করার মাধ্যমে জান্নাতুল ফেরদাউসের মেহমান হওয়ার তৌফিক দান করুন, আমিন ইয়া রাব্বুল আলামিন। রফিক সাহেব একজন সচেতন নাগরিক। অনেকদিন আমেরিকা থাকার পর দেশে এসেছে।
কিন্তু দেশে এসে তার পরিবার নিয়ে টিকে থাকা দায় হয়ে দাঁড়িয়েছে। পত্রিকার পাতায়, টেলিভিশনে ও সোশ্যাল মিডিয়ায় অসাধু ব্যবসায়ীদের দুর্নীতির খবর শুনে শুনে এখন তিনি ক্লান্ত। পরিবারের সুস্থতা নিয়ে চিন্তা করতে করতে হঠাৎ খোঁজ পেলেন halalghar.com-এর। সাথে সাথে কিছু পণ্য অর্ডার করলেন। নির্ধারিত সময়ের মধ্যে পণ্য তার বাসায় পৌঁছে গেল। পরিবারের সবাইকে নিয়ে পণ্যগুলি টেস্ট করার পর তিনি হাঁপ ছেড়ে বাঁচলেন। আল্লাহর শুকরিয়া আদায় করে বললেন, আলহামদুলিল্লাহ। রবিক সাহেবের মতো আপনার পরিবারের সুস্থতায় বাজার করুন halalghar.com-এ। ভিজিট করুন www.halalghar.com। হালাল ঘর, সার্চ ফর হালাল।